আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের ঘরে এই মুরগির ছালটা রান্না করে দেখাবো। তো আজকে আমার যদিও কিছু রান্না করার নেই, তো আমি এটাই আপনাদের কাছে শেয়ার করছি। তো দেখুন, আমি এখন এখন প্রায় বাজে সকাল 8টার মতো। তো আমি চা খেয়ে মেশিনে বসেছি। এই চুড়িদারটা আর্জেন্ট দিতে হবে, যদিও আমার মেশিন চালিয়ে সংসারটা মেনটেন করি আমি। তো দেখুন বন্ধুরা, আমার সব কিছু কাজকর্ম যদি আপনাদের ঘরে ভালো লাগে, আমার সিম্পল রান্না বা এইসব কাজ যদি ভালো লাগে, তো দয়া করে আপনারা আমাকে ছোট বোন হিসাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, আমি সব কিছু আপনাদের কাছে একটু একটু করে শেয়ার করছি। আমি প্রতিদিন যে রান্নাটাই করি, সিম্পল রান্না, আমি ওটাই দেখাই আপনাদের ঘরে, যদি আপনাদের ভালো লাগে। তো আমি মুরগির এই ছালটাকে পালকগুলো প্রথমে ছেড়িয়ে রেখেছিলাম, তো এটা কেটে নিচ্ছি, তো কুচিয়ে নেবো, সেইটা আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা একটু ধৈর্য ধরে আমার এই কাজকর্মগুলো দেখবেন। তো ছালগুলো প্রায় আমার কাটা হয়েও এসছে। তো এবার আমি রান্নাঘরে যাব। আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর, তো সব জানালাগুলো ভিজে গেছে, কিছু নেই। তো দুয়াটি খেয়াল এসে আমি রান্না করছি। তো এটাই আমি দেখাচ্ছি কি করব, আমার কিছু তো সেই রকম নেই রান্না করার মতো, তো আমি এটাই দেখাচ্ছি। তো দেখুন, পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এবার আমি টমেটো কুচানো করে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু ভাজা ভাজা করব, কারণ কাঁচা টমেটো একটু ভাজবো আমি, তারপরে আমি এতে মশলাগুলো দেবো। গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে একটু লাড়বো আমি, জিরেটা যাতে ভাজা একটু হয়, তো লাড়বো। তারপরে এতে আমি মশলাগুলো আদা রসুন এইসব দেবো আমি। তো দেখতে থাকুন, একটু ধৈর্য ধরে আপনারা দয়া করে দেখতে থাকুন। তো আদা রসুন একসঙ্গেই বাটা ছিল, ওইটা আমি দিয়ে দিলাম। নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম, লঙ্কা গুঁড়ো আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম ঝাল খায়। এতে একটু পানি দেবো আমি, মশলাটা পুড়ে যাবে না হলে। অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষবো ভালো করে। তো আমার প্রায় মশলাটা কষা হয়ে এসছে, তারপরে এই মুরগির ছালগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর করে পরিষ্কার করেছি গরম জল পানি করে। তো আমি ভালো করে কষে নিচ্ছি, কষা আমার প্রায় হয়ে এসছে। দুটো আলুকে কেটে ভাজা করে রাখা ছিল, তো ওইটা আমি দেখাতে পারিনি, তো আমি আলুটা দিয়ে দিচ্ছি এতে। তো দেখুন, ভালো করে এটা কষবো, কষে অল্প করেই পানি দেবো, কারণ অল্প করে না পানি দিলে মুরগির ছালে বেশি পানি দেওয়া চলবে না, কারণ ছালটা গলে যাবে, ভালো লাগবে না। তো দেখুন, কষা আমার হয়ে গেছে। 1 বাটির মতো আমি পানি দিচ্ছি, দিয়ে আমি 5 মিনিটের থেকেও কম আমি চাপা দিয়ে রাখবো। দুটো তেজপাতা আমি কেটে দিয়ে দিনুন। তো এবার ঢাকা দিচ্ছি। তো দেখুন, আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। এতে আমি ডালচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। আর যেই মুরগির মাংস যে রান্না করার যে মশলাটা থাকে দেখতেই পাচ্ছেন, এই মশলাটা আশা করছি সব ঘরেতেই আছে। তো দেখুন, ওইটা উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি, কারণ ছাল রান্নায় একটু গন্ধ বেশি থাকে, তো এটা দিলে আর গন্ধটা করবে না, ভালো লাগবে খেতে। তো দেখুন, তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। তো আমি প্রতিদিন যেই রান্নাটাই খাই বা যেটাই করি, ডাল ভাত যাই আমার জোটে, যেটাই করি আমি সেটাই আপনাদের দেখালে সিম্পল রান্না দেখাই। তো দেখুন, তো ভাই এবং বোনেরা, যদি আমার রান্না ভালো লাগে, তো দেখুন তরকারিটা আমার হয়ে গেছে, যদি আমার রান্না ভালো লাগে, তো বন্ধু হিসাবে নয়, ছোট্ট বোন হিসাবে অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।